হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। প্রীতি স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো অনেক দিন বাদে আজকে ভিডিও দিচ্ছি, কেন এতদিন ভিডিও দিতে পারিনি সবটাই তোমাদের কাছে শেয়ার করবো। তার জন্য তোমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো সকালে দেখো খেতে বসে গেছি আমি আর বোন। আগের দিনের চিকেনের ঝোল ছিল, তো ওটা দিয়ে সকালবেলা আমরা খাচ্ছিলাম দুজনে মিলে। তো তারপরে দেখো বাসনগুলো নিয়ে বসেছি। যেহেতু শরীর খারাপ, মা করতে দিচ্ছিল না, মা বলছে রেখে দে সব। আমি বলছি না, তোমার একার উপর প্রচণ্ড চাপ পড়ে আছে, তো আমি তোমাকে একটু হেল্প করে দিই না, তাতে কী হয়েছে। তারপরে দেখো আমি সব বাসনগুলো মেজে দিচ্ছিলাম, আর মা সব নিয়ে যাচ্ছিলো আর আমাকে জল ভরে দিচ্ছিল। বালতির মধ্যে 2 বালতি জল চেপে দিচ্ছিল, আর আমি সব বাসনগুলো মেজে ধুয়ে টুয়ে নিচ্ছিলাম। তারপরে যে ঘরের মধ্যে এসে জামাকাপড় সব গোছাচ্ছিলাম। ঘরটা অগোছালো হয়ে গেছিলো, যেহেতু শরীর খারাপের জন্য না একদমই কাজ করতে পারছিলাম না, তো এই কারণে ঘরের মধ্যে সব জামাকাপড় টাল হয়ে গেছিলো। কিছুটা গুছিয়েছি আর কিছুটা বাকি ছিল, তো ওইগুলোই গোছাচ্ছিলাম। তারপরে যেগুলো রোদে শুকালো সেগুলো সব তুলে নিয়ে এসে এগুলো সব গোছাচ্ছিলাম, এগুলো সব করছিলাম। আর ঘরটা একটু ঝাড়ছিলাম, ঝেড়ে ঘরটা ঝাড় দিলাম, ফ্রিজগুলো মুছলাম, চারিদিকে সব একটু ঝুল ঝেড়ে নিয়েছিলাম। যেহেতু এতদিন কিছুই করতে পারিনি, তো তারপর এখন একটু শরীরটা ভাল লাগছে বলে কাজটা করতে পারছি। আর মেয়েদের না যখনই শ্বশুরবাড়িতে থাকলেও বিয়ের পরও করতে হবে, বিয়ের আগেও করতে হবে। বিয়ের আগে করতে হবে কারণ বিয়ের আগে তো শিখতে হবে না, যাতে পরের বাড়িতে গিয়ে কথা না শুনতে লাগে। তো এই কারণে আমিও কাজটা করছিলাম। আর এমনিতেও আমার ছোটবেলা থেকেই কাজ করতে ভালো লাগে। আমি রান্না-বান্না সবকিছুই পারি প্রায়। বলবো না যে সবকিছুই পারি সেটা না, অনেকটাই পারি। তো যাই হোক, আমি অনেক কিছু ঘর গোছাতেও আমার খুব ভালো লাগে। আমার ঘর একদম অগোছালো একদম ভালো লাগে না। একটা মানুষের বাড়িতে আছে দেখেছি, ঘর অগোছালো থাকে, ওদের গোছাই না। জানি না কি হয় গোছাতে। এদের ২ টো লোক আসলেও তো বলতে পারে যে হ্যাঁ, ঘরটা পরিষ্কার আছে। আর মাটির ঘর আমাদের যখন আগে বেড়ার ঘর ছিল, মাটির ঘর ছিল, তখনও আমি ঘর-টর একদম ভালোভাবে পরিষ্কার করে রাখতাম। ২ টো লোক আসলেও বলল যে হ্যাঁ, যতই মাটির বাড়ি হোক না কেন, খুব সুন্দর তো পরিষ্কার গোছানো ঘরবাড়ি। তো শুনতেও তো খুব ভালো লাগে না? আর একজন আছে জানি না কেন কুড়েমির মতো করে না কাজ, সব ফেলে রাখে। আমার একদম ফেলে রাখা কাজ ভালো লাগে না। আর এখনকার দিনের মানুষের তো বিশেষ করে মেয়েদেরকে বলবে যে পড়াশোনা করে কী হবে? সেই তো পরের বাড়িতে গিয়ে হাতাখুন্তি নাড়তেই হবে, কাজ করে তো খেতেই হবে। জানি না এটা কেন বলে? এখনকার দিনে আমার মনে হয় যে মেয়েরাও নিজের পায়ে নিজে দাঁড়ানো উচিত। তো যাই হোক, আমি ও কথাগুলো সবাইকে বলছি না, কিছু কিছু মানুষদের ক্ষেত্রে বলছি। সবাই হয়তো বলে না, কিন্তু কিছু কিছু মানুষ বলে। এ সমস্ত কথা আমার একদম ভালো লাগে না। আমার মনে হয় মেয়েরা নিজের পায়ে নিজে দাঁড়িয়ে দাঁড়ানোটা উচিত। কিছু একটা করা উচিত। কারণ কারোর ভরসায় না থাকাটাই ভালো। এখনকার দিনের পরিবেশ একদমই ভালো না বিশেষ করে। তো আমার মনে হয় মেয়েদের নিজের পায়ে নিজে দাঁড়ানোটা খুবই দরকার। দেখো তারপরে যাই হোক, গল্প করতে করতে দেখো আমার কাজটাও হয়ে গেছে। তারপর আমি স্নান-টান করে এসে এই ক্রিম মাখছিলাম, আর এদিকে চুলে আমি সিরাম দিচ্ছিলাম। তো সেটাই তোমাদেরকে দেখো দেখাচ্ছিলাম। আর আমি ক্রিম ইউজ করি হচ্ছে ওশিয়া হার্বালের যে 30, ওটাই ক্রিমটা আমি ইউজ করি। ওই ক্রিমটা আমি যেহেতু এরপরে রিলস করবো, তো এই কারণে আমি ওই ক্রিমটাই অ্যাপ্লাই করে নিয়েছিলাম মুখে। ওটা হচ্ছে তোমার একেবারে মেকআপের কাজও করে। ওটার সাথে একটু ফাউন্ডেশন মিশিয়ে নিলে আরও সুন্দর হয়, মেকআপের কাজ হয়ে যায়। তো যাই হোক, আমি মুখে কিছুই দিই না। আমার স্কিনের খুবই প্রবলেম। তো এই কারণে আমি কোনো কিছুই ইউজ করি না। এই জাস্ট রিলস করবো বলে তো আমি ওই ক্রিমটা একটু ইউজ করি। তাছাড়া আমি ডাক্তার দেখিয়ে, আমি স্কিনের ডাক্তার দেখিয়ে আমি অন্য ক্রিম ইউজ করি। তো এই দেখো আমার এটা সিরামটা শেষ হয়ে গেছে, তাই সেটা বলছিলাম যে আমার সিরাম শেষ হয়ে গেছে। যাই হোক, এটা আনতে হবে। তারপরে দেখো আমি রিলস করবো বলে তাড়াহুড়ো করছি, তাড়াতাড়ি করে আমার খেয়ে আমার রিলস করতে হবে। তো তাড়াহুড়ো করছিলাম আমি, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, কাজ করতে করতে অনেক লেট হয়ে গেছে। কেমন লাগছে আমাকে একটু জানিও। এখন একটু সেজেগুজে নিয়েছি, বলো তো কোথায় যাচ্ছি? আমি এখন একটু ঘুরতে যাচ্ছি। না না, কোথাও ঘুরতে যাচ্ছি না, এখন একটু রিলস করবো, তো এই কারণে একটু রেডি হয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করলাম, করার পর এখন একটু রেডি হলাম, এখন একটু রিলস করে তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করবো। তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে দেখো রিলস করে এসে বাড়িতে সন্ধ্যা দিচ্ছিলাম, তখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তখন আমি চলে এসেছিলাম তাড়াতাড়ি রিলস করে। তো তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে, তো আমি সন্ধ্যা দিচ্ছিলাম। তো সন্ধ্যা দিতে আমার খুব ভালো লাগে। আমার এই ধুনোর গন্ধটা আমার ভালো লাগে, কিন্তু আমার এই ধোঁয়া জিনিসটা না আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়। তো যাই হোক, আমি অনেকে মর্টিন ধরায় মশার জন্য,
তারপর হচ্ছে আমার আবার ধূপকাঠির গন্ধটা আমার খুব ভালো লাগে, কিন্তু আমি মর্টিনের গন্ধ, যে কোনো ধোঁয়ার বিড়ি সিগারেটের গন্ধ আমার একদম ভালো লাগে না। খুব কষ্ট হয় আমার নিঃশ্বাস নিতে, অনেকের প্রবলেম হয়, যেমন আমার হয় এরকম প্রবলেম। তারপরে দেখো সন্ধ্যাবেলা একটুখানি ভাবলাম কোল্ড কফি বানাই। তো কোল্ড কফি বানাচ্ছিলাম, তো রেসিপিটা আমি অন্য একদিন শেয়ার করে দেবো তোমাদেরকে, তো আজকে শেয়ার করিনি, জাস্ট একটু দেখাচ্ছিলাম। এমনি খুব তাড়াহুড়ো করছিলাম, অনেকটা দেরি হয়ে গেছিলো, মাকে বললাম দুধ আনতে, তো মা বাজারে গেছিলো, একটু দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি করছিলাম আমি, যে কোল্ড কফিটা কখন বানাবো, কফি কখন খাবো আর রাত্রের মানে ডিনার কখন করব, তো একই টাইম হয়ে যাবে, যার জন্য আমি তাড়াতাড়ি করছিলাম যাতে কফিটা তাড়াতাড়ি করে নিই। তো দেখো আমার কফিটা তারপরে তৈরি হয়ে গেছে। তো আমি ডেকোরেশন করছিলাম চকলেট সিরাপ দিয়ে, চারিদিকটা ডেকোরেশন করছিলাম। আমি পরের দিনকে আমি ভিডিওটা দিয়ে দেবো কোল্ড কফি, তারপর বোনকে দিয়েছি, মাকে দিলাম, মা বলছে খুব সুন্দর হয়েছে। তারপরে দেখো আমিও হাতে নিয়ে খাচ্ছিলাম। তোমাদেরকে তো বলাই হয়নি আমি এতদিন ভিডিও কেন দিতে পারিনি। আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ। আর জানোই তো মেয়েদের নানান সমস্যা, তো আমারও সেরকম একটা সমস্যা হয়েছে। সেই সমস্যাটা আমি ঠিক টাইম হলে তোমাদেরকে বলবো কিসের সমস্যা। তো এই কারণে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি এতদিন। তো ভাবলাম যে আজকে থেকে আমি ভিডিও ডেইলি কন্টিনিউ করব। সবসময় বলি যে আমি ভিডিওটা মানে কন্টিনিউ করব সবসময়, কিন্তু আমার হয়ে ওঠে না, পারি না আমি। তার মধ্যে একা হাতে এই ভিডিও করা প্রচণ্ড খাটনি হয়ে যায়, নিজে মানে একা একা সব কিছু করা, তো এই কারণে আমি করতে পারি না। তো এখন থেকে ভাবছি আমি ভিডিওটা কন্টিনিউ করব, ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর সামনে তো দোল, সবার জন্য দোল পূর্ণিমা ভালো কাটুক, সবাই আনন্দ করো, সুস্থ থেকো, ভালো থেকো। সবাই আবির খেলো, রঙটা কম খেলো, রঙটা এখন মানে খেলা না খেললেই ভালো, যেটাকে বলে আবির খেলো সবাই, তো রং খেলো না কেউ, কারণ রঙে প্রচুর কেমিক্যাল থাকে। যাই হোক, আর আমার তো একদম আবির খেলতে ভালো লাগে না, রং খেলতে ভালো লাগে না। আমি ছোটোবেলা থেকেই আমি এই জিনিসটা একদম পছন্দ করি, আমার ভয় করে, তো মানে ভূতের মতো লাগে আমার ছোটোবেলা থেকেই আমি এরকম আবির রং খেলতে একদম পছন্দ করি না। তো যাই হোক, তাও আমি কিছু আবির কিনেছি, তোমাদেরকে দেখিয়েছি। তো আমি জাস্ট একটা শ্যুটের জন্য আমি কিনেছি, আদার্স কোনো কিছু না। তো চলো, এখন থেকে আমি ডেইলি ভ্লগ দেওয়ার চেষ্টা করব, তোমরা পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আর তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি কী করে আমি মানে আগাবো না। তো তোমরা আমার পাশে থেকো, অনেক ভালোবাসা দিও, আর তোমাদেরকেও অনেক ভালোবাসা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। চলো আজকের মতো এই ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে আবার কালকে কোনো নতুন ব্লগে। চলো সবাইকে গুড নাইট, টাটা।